হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আমরা স্যার ইন্ডেকশন করতেছিলাম না 10.5। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে দেখো আমরা মনে হয় 3-এর 4 পর্যন্ত করছি, 3-এর 5 নাম্বারটা করি। ঠিক আছে, 3-এর 5 নাম্বারের ধর 3-এর 5 10.5 এর 3-এর 5 চেহারাটা দেখি। চেহারাটা কি? ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে। আচ্ছা, তো ধরো এরকম কিছু একটা আছে। আচ্ছা ভালো কথা আছে, সমস্যা নাই। তো এখন কথা হলো যে তোমার এইখানে দেখতেছো আমার কি আছে? আমার কিন্তু এই যে এখানে কি আছে, যে সান ইনভার্স এক্স স্কোয়ার আছে, তাই না? তো সান ইনভার্স এক্স স্কোয়ার কে আমরা তো খুব ইজিলি তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি চেইন রুল অ্যাপ্লাই করে। আর আমরা তো ওই যে আগেই পড়ছি লেট এল আই এ টি ই, লগারিদম ইনভার্স অ্যালগরিদম ট্রাইগোনোমেট্রি এক্সপোনেনশিয়াল। আমার যেহেতু ইনভার্স আছে, সাইন ইনভার্স আছে, সো এটাকে আমাকে ইউ ধরতে হবে, এক্স কে ভি ধরতে হবে। সো আমি তো সাইন ইনভার্স এক্স স্কোয়ার কে ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি, সো এটা নিয়ে তো আমার প্রবলেম নাই। সো আমি চাইলে ডিরেক্টলি দুইটা কাজ করতে পারি এখানে, যে এইটাকে স্যার আমি ধরবো ইউ, এইটাকে ধরবো ভি, দেন ইন্টিগ্রেট করে দিব। এটা একটা হইতে পারে। আর এমনি তো কিভাবে করবো আমি জানি। সো আমরা একটু অন্য নিয়মে ট্রাই করি। আমরা হচ্ছে এখন একটু অন্য নিয়মে ট্রাই করি স্যার, ঠিক আছে? একটু ধরে নিয়মে যাই, এটাকে একটু সিম্পলিফাই করে নেই। এটাকে একটু সিম্পলিফাই করে নেই, কারণ কি, কারণ স্যার তুমি হচ্ছে ধরো আরো সামনে আগাইলে হয়তো তোমার এমন কোনো প্রশ্ন আসতে পারে যখন হচ্ছে তুমি এভাবে ডিরেক্টলি যদি ইন্টিগ্রেট করতে যাও, সমস্যার সম্মুখীন হলেও হতে পারো। সমস্যার সম্মুখীন হলেও হতে পারো, ঠিক আছে? এই কারণে এইসব অঙ্কগুলো আমরা একটা অন্য অ্যাপ্রোচে আগাবো। কিরকম? তুমি দেখো স্যার, আমি যদি এই যে এক্স স্কোয়ার কে জেড ধরি, ধরো আমি ধরলাম লেট তোমার এই এক্স স্কোয়ার কে জেড ধরলাম, তাহলে স্যার দেখো তো আমার ডিজেড কি আসে? আমার ডিজেড চলে আসে 2x dx। আমার ডিজেড চলে আসে 2x dx। এখন স্যার দেখো, আমি যদি এখানে সুন্দর মতো একটা হাফ নেই, এখানে যদি একটা 2 নেই, এখানে যদি আমি একটা 2 নেই স্যার, ঠিক আছে, তাহলে দেখো তো কি হলো। তাহলে দেখো স্যার আমি বলতে পারি যে এই যে এইটুক মিলে আমার কি হয়ে যাবে, ডিজেড। আর তাহলে বাকি কি থাকে? তাহলে দেখো বাকি থাকে এই যে এইটা আমার, তাহলে হচ্ছে সিম্পলি বাকি থাকে তোমার সাইন ইনভার্স জেড। আমার সিম্পলি বাকি থাকে সাইন ইনভার্স জেড ডিজেড। স্যার বুঝতে পারছো? আমার কি এখন কি অনেক ইজি হয়ে গেছে না? আমার কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। আমার জন্য কিন্তু এখন ইন্টিগ্রেশন করাটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? এখন কিভাবে করব? যে ভাই আমার তো ইউভি লাগবে। সুইচ আমরা তো আগের ক্লাসেই শিখছি, কিছু নাই মানে কি, যদি কিছু না থাকে কি করবা? একটা ওয়ান নিয়ে আসবা। তোমার কাছে যদি কিছু না থাকে, তোমার কাজ হচ্ছে জাস্ট একটা ওয়ান নিয়ে আসা স্যার, ঠিক আছে? আর আমরা তো হচ্ছে সাইন ইনভার্স জেড কে কিভাবে ইন্টিগ্রেট করবো এটা তো আমরা জানি, এটা তো আমরা আগেই শিখছি স্যার, তাই না? তাও হচ্ছে আমরা তো আগে আরেকবার শিখছি, আমরা হচ্ছে তাও আরেকবার দেখাই দিই। আমরা হচ্ছে তাও আরেকবার দেখাই দিই কিভাবে করে সাইন ইনভার্স জেড কিভাবে করব। আচ্ছা এটাকে দেখায় দেওয়ার মনে হয় দরকার নাই, এটা আমরা আগেই করছি, যে 3-এর 1 মনে করো হুবাহু এটাই সাইন ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্স জেড আছে, আমরা আনসারটা ডিরেক্টলি লিখে দিচ্ছি। ঠিক আছে, 3-এর 1 মতোই তো। সো তোমরা হচ্ছে পুরো অঙ্কটা করবে, আমরা এখানে ডিরেক্টলি আনসারটা লিখে দিচ্ছি। আনসারটা কি আসবে আমার, এটাকে যদি তুমি শেষমেশ করো, আমার হচ্ছে স্যার আনসার চলে আসে তোমার হাফের জায়গায় হাফ থাকবে নরমালি। আর এই সাইডে আমার চলে আসে তোমার এই ইন্টিগ্রেশনটা আনসার লিখতেছি। এই ইন্টিগ্রেশনের আনসার ছিল আমার এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 - x² প্লাস সি। সো এখানে কি হবে, আমার যেহেতু এখানে জেড আছে, সো তুমি কি লিখবা? জেড সাইন ইনভার্স জেড প্লাস রুট ওভার 1 - z² প্লাস সি। আপনি তো স্যার ডিরেক্টলি লিখবেন না, আপনি তো অঙ্ক করে আসবেন। আমরা যেহেতু এই অঙ্কটা করছি আগেই অলরেডি, এই কারণে স্যার আমি এই অঙ্কটা আর দেখাইলাম না, ঠিক আছে? কারণ এই অঙ্কটা আমরা জানি কিভাবে করে, তাই না? 3-এর 1 নম্বরে আমরা হুবহু সাইন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেট করছি। সো এরকম কিছু একটা চলে আসলো। সো ইন্টিগ্রেট করার পর এরকম কিছু একটা চলে আসবে। বাট আমার তো অ্যাকচুয়ালি জেড নাই, আমি হচ্ছে জেড ধরে নিছি। আমার হচ্ছে জেড ধরছি কাকে? এক্স স্কোয়ার কে। সো ভ্যালুটা ব্যাক করে দাও। সো সব জায়গায় স্যার জেড এর বদলে এক্স স্কোয়ার বসায় দাও, সব জায়গায় জেড এর বদলে এক্স স্কোয়ার বসায় দাও। এখানে দেখো তো কি আছে, আমার এখানে আছে 1 - z²। জেড এর বদলে এক্স স্কোয়ার বসালে এখানে কি আসবে? 1 - x⁴ প্লাস সি, ঠিক আছে? এই যে আমার আনসার চলে আসলো। এছাড়াও তুমি আরেকটু লিখে দাও এভাবে সুন্দর করে, হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস
হাফ রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা গুড। তো গেল এটা। তো হচ্ছে আশা করি স্যার বুঝতে পারছি আমরা। সো দেখো ধরে নিলে যে সুবিধা, আমি কিন্তু ধরে না নিয়েও করতে পারতাম, বাট ধরে নিলে সুবিধা কি, অনেক সুন্দর একটা ফর্মেটে চলে আসে এবং ইন্ডিকেশনটা অনেক সহজ হয়ে যায়। আমি কোনো কিছু ধরে নিলে আমার সুবিধা তো এইটাই, তাই না? তো এরপর দেখা হচ্ছে আমার 3 এর 6 নাম্বার। সেটা কি, সেটা হলো স্যার ওই যে আমাকে এখন আমরা হচ্ছে যেটাই দিয়েছে এটাকে ধরে নিই এভাবে, লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স, এক্স সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তো এইটা কি স্যার, এই যে এটা তো স্যার আমি আগে যেভাবে করছি সেভাবেই তো হবে, তাই না? আমি আগে যেভাবে করছি সেভাবে কি করব, সেভাবে হচ্ছে আমি তোমার এইটাকে কি ধরবো, এটাকে আমি ধরবো ভি, আর এটাকে ধরবো ইউ, কারণ ইনভার্স আমরা জানি, লিয়েট অনুযায়ী জানি আমার ইনভার্স থাকলে ওকে ইউ ধরতে হয়, তাই না? তো তাহলে করে ফেলো। যদিও এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার করে দেওয়ার কোনো দরকারই নেই, তুমি নিজেরাই পারবা, তাও হচ্ছে আমি করে দিচ্ছি এটা। দেখো কি হবে। নরমাল হচ্ছে কি করতে হবে, এই যে আমি হচ্ছে যাকে, এইটাকে আমি ধরবো হচ্ছে ভি, এটাকে আমি ধরবো ইউ। সো আমি প্রথমে ইউ কে রেখে দিব এবং ভি কে ইন্টিগ্রেট করব, মাইনাস যাকে রেখে দিছি ওকে ডিফারেন্সিয়েট করব, যাকে আগে ইন্টিগ্রেট করছি ওকে আবার ইন্টিগ্রেট করব, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করব। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো কি আসে, এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসবে, আমি যদি ভুল না করি এক্স কে ইন্টিগ্রেট করলে আমার চলে আসে এক্স স্কয়ার বাই 2 মাইনাস মাইনাস, এরপর দেখো সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, ইনটু এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স কে ইন্টিগ্রেট করলে আমার চলে আসে এক্স স্কয়ার বাই 2, এক্স কে ইন্টিগ্রেট করলে চলে আসে এক্স স্কয়ার বাই 2 স্যার। ঠিক আছে, এই যে এটাকে কি করতে হবে, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। সো ধ্রুব সংখ্যাটাকে সামনে নিয়ে আসো। আমার এই দেখো যেখানে দুই ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে সামনে নিয়ে আসো। এই যে আমার এখানে কি আসতেছে, যে হাফ ইন্টু এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস সামনে হাফ থাকলো, এবং দেখো তো আমার উপরে কি আসে, আমার উপরে আসতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? আচ্ছা, এবং স্যার দেখো আমি কিন্তু তোমাদেরকে ইন্টিগ্রেশন করানোর সময় বলছিলাম, যে কি বলছিলাম বলতো, তোমাদেরকে ইন্টিগ্রেশন করার সময় আমি বলেছিলাম আমার নিচে যা আছে, আমার যদি তুমি দেখো আমার হচ্ছে লবে এবং হরে দুই জায়গাতেই যদি ঘাত সেম থাকে, লবে এবং হরে দুই জায়গাতেই যদি আমার ঘাত সেম থাকে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে স্যার আমার নিচে যা আছে ওপরে তাই দিবা, নিচে যা আছে ওপরে তাই দিবা। এরপর হচ্ছে তুমি ব্যালেন্স করবা, যে আমি হচ্ছে অতিরিক্ত কি কি আনছি, অতিরিক্ত যা যা আনছি ওগুলো দিয়ে তুমি হচ্ছে ব্যালেন্স করে ফেলবা। ঠিক আছে, তো এই দেখো এই যে দি দা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আমার তো আগে ছিল শুধু এক্স স্কোয়ার, এখানে আমার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই না? তো এই মাইনাসটাকে ব্যালেন্স করার জন্য সামনেটা মাইনাস দিলাম। আমার তো হচ্ছে নিচে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমি উপরেও 1 মাইনাস এক্স স্কোয়ার আনছি, কিন্তু এখন দেখো আমার তো এখানে কি আছে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, দ্যাটস ওয়াই সামনে একটা মাইনাস এনে এই যে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। তো তার মানে কি, আমার আগেও ছিল প্লাস এখনো প্লাস, মানে কোনো চেঞ্জ হইলো না। তো এখন দেখো এই যেখানে আমার কি আসছে, এই মাইনাসের কারণে আমার এটা হয়ে গেছে -1। সো একটা -1 অতিরিক্ত চলে আসছে, এই কারণে আমি এখানে একটা +1 দিলাম, এই কারণে আমি এখানে একটা +1 দিলাম ব্যালেন্স করার জন্য স্যার। ঠিক আছে, এবং এখানে তো আমার ডিএক্স আছে। এখন এই যে এটাকে আমরা ভাঙায় দিব, এই যে এটাকে, সো ভাঙায় দাও, হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, আমার ধরো সামনে হচ্ছে থেকে, তো এখন দেখো স্যার এই যে এই মাইনাস এবং এই মাইনাস মিলে কি হবে, প্লাস প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই মাইনাস এবং এই প্লাস মিলাবে মাইনাস, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, শুধু 1 লেখা যেই কথা না লেখাও তো একই কথা নাকি, শুধু 1 লেখা যেই কথা না লেখা একই কথা। সো অনেকে যাদের বুঝতে প্রবলেম হবে তোমরা এভাবে করবা, এদিকে কি দিবা, এদিকে দিবা 1, আর এখানে কি থাকবে ডিএক্স। ঠিক আছে, সো তোমার যেভাবে অ্যাকচুয়ালি ভালো লাগে আর কি, তোমার হচ্ছে অ্যাকচুয়ালি যেইভাবে করতে ভালো লাগে, তোমার যেভাবে ইজি মনে হয় তুমি সেভাবেই করবা। ঠিক আছে, আচ্ছা, তো গেল এটা। এরপর স্যার দেখো আমার এখানে কি আসলো, হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স
এইখানে দেখো কি আসে হাফ, এই দেখো এরা কাটাকাটি গিয়ে কি থাকে, এরা কাটাকাটি গিয়ে থাকে আমার এরকম কিছু একটা, এরা কাটাকাটি গিয়ে আমার থাকে এরকম কিছু একটা, তাই না? আচ্ছা, আর এইখানে দেখো তো কি থাকে, এটা কিন্তু স্যার আমার কিসের ফর্মুলা, এইটা হচ্ছে আমার, আমি যদি ভুল না করি, এটা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা, এটা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা, তাই না? হ্যাঁ, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। সো লিখে দাও তোমার সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি প্লাস লাস্টে দিবা। সো আমি যা যা পাইলাম ওগুলো হচ্ছে সামনে নিয়ে আসি, এটাকেও সামনে নিয়ে আসো, মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস হাফ। এখন স্যার এই যে আমার রুট ওভার 1 - x², এইটাকে আমি সূত্রে ভাঙাইলে কি আসবে, এটাকে সূত্রে ভাঙাইলে কি আসবে আমি দেখি। আমরা স্যার জানি, কি জানি, আমাদের ইন্টিগ্রেশন অফ রুট ওভার a² - x² dx, এটা ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো x/2 যা আছে তাই প্লাস a²/2 সাইন ইনভার্স x/a। স্যার আমার কথাটা কি বুঝা গেছে কি বলছি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে, এরকম কিছু একটা চলে আসবে, এইরকম কিছু একটা স্যার চলে আসবে, তাই না? তো বসায় দাও। এইখানে স্যার তুমি দেখো তো আমার এই যে এইখানে শুধু কি আছে, 1 মানে কি 1² আছে। তো তার মানে আমি যদি এইটা আর এটার যদি তুলনা করি, তাহলে আমি কি পাইলাম, আমি পাইলাম এর ভ্যালু হচ্ছে 1, আমি পাইলাম এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1, ঠিক আছে? আচ্ছা, তো 1 বসায় দেই, তাহলে দেখি কি আসবে। এই যে এখানে সূত্রটা ফেলে দিব, এই যে x/2 এরপর যা আছে তাই প্লাস a²/2, এ মানে কত 1, 1²/2 সাইন ইনভার্স x/a, এর ভ্যালু তো 1, তো তার মানে এখানে কি শুধু x প্লাস এখন c দিব, এখন প্লাস c দিব। তো দেখি আলটিমেটলি কি আসলো, হাফ x² সাইন ইনভার্স x মাইনাস হাফ সাইন ইনভার্স x প্লাস x/4 রুট ওভার 1 - x² প্লাস 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে? এখন দেখো এখানে হয়তো হালকা ক্যালকুলেশন করা যায়, এই যে এটা আর এটা, এদের দুইজনকে আমি দেখো কি লিখতে পারি। তো আমার দেখো সামনে এটা থাকলো হাফ x² সাইন ইনভার্স এক্স, এরপর স্যার এটা লিখো প্লাস 1/4 এক্স ইন্টু রুট ওভার 1 - x², এবং এখানে প্লাস 1/4, এখানে মাইনাস হাফ, আলটিমেটলি কি আসে, আমার মাইনাস হাফটা মানে হাফ হচ্ছে হিসাবে বড়, সো আলটিমেটলি আমার চলে আসে -1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি। এই যে স্যার এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? সো ইজি না, একদম ইজি, মানে ইন্টিগ্রেশনের মতো ইজি কিছু তো আমি দেখি না, ইন্টিগ্রেশনের মতো ইজি তো আমি কিছু দেখি না, খালি সিস্টেম মতো আগাইতে হবে তোমাকে, তোমার খালি সিস্টেম মতো আগাইতে হবে, তাহলেই কিন্তু আমার খেলা শেষ, তাই না? আচ্ছা ঠিক আছে, তো গেল এইটা স্যার। এরপরে স্যার এই যে আমাদের 4-এর 1 নাম্বার, আমরা হচ্ছে 4-এর 1 2 3 তিনটা হচ্ছে একই টাইপের অঙ্ক, একই ধরনের অঙ্ক স্যার, ঠিক আছে? তো চলো আমরা করি। 4 কোশ্চেন লিখি, দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ x cos 2x cos 3x dx, ঠিক আছে? আচ্ছা, তো ধরো স্যার আমার এরকম কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা আছে। তো এখন দেখো যে অনেকে বলবা, আই হায় ভাইয়া এখানে কি হলো, আমরা তো জানি ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এরকম কিছু, তাই না? কিন্তু ভাইয়া আমার তো হচ্ছে এখন তো কি হয়ে গেল, এই যে এখন তো হচ্ছে 3টা চলে আসলো, আমার তো থাকা উচিত 2টা, কিন্তু এখন চলে আসছে কয়টা, 3টা। তো এখন কেমনে কো ভাই, আমি তো ভাই ইউভি ডাব্লিউ এর ইন্টিগ্রেশন জানি না। তো ভয় পাওয়ার কিছু নাই বৎস, সো এই কারণে তোমাকে হচ্ছে ভালো ত্রিকোণমিতি জানতে হবে, তোমাকে কি জানতে হবে, ভালো ত্রিকোণমিতি জানতে হবে। আচ্ছা, সেটা কাজ করি, দেখো না হাফ দিলাম, এক্স এর জায়গায় এক্স থাকলো, এইখানে স্যার দেখো আমি লিখে দিলাম cos 2 cos 3x cos 2x, ঠিক আছে? সো এখন দেখো তো কিছু মনে পড়তেছে কিনা, দেখো তো দেখো তো, এই যে স্যার দেখো তো, এদেরকে কি আমি একটা ত্রিকোণমিতির সূত্রে ফাইতে পারি না? এদেরকে কিন্তু আমি চাইলে একটা ত্রিকোণমিতির সূত্রে ফাইতে পারি, কি সূত্র ভাইয়া? এই দেখো আমরা স্যার জানি
কি জানি? আমরা জানি তোমার 2 cos c cos d। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে cos c plus d plus cos c minus d। এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা কি? এটা হচ্ছে আমার ফর্মুলা স্যার। ঠিক আছে? মনে আছে না ভুলে গেছো? বললাম না স্যার ত্রিকোণমিতি ভুলা যাবে না। ত্রিকোণমিতি ভুলা যাবে না। বই হয়তো এ বি দিয়েছিল। 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b, তাই না? ঠিক আছে, ফর্মুলা ভুলা যাবে না স্যার। আমার ফর্মুলা কোনোভাবেই ভুলা যাবে না। ঠিক আছে? ফর্মুলা কোনোভাবেই ভুলা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো এই যে সো হিসাবে দেখো তো, এই যে তো এখন কি হয়ে যাবে দেখো, এই যে এখন আমি কি লিখতে পারবো? এখন আমি লিখতে পারবো স্যার দেখো হাফ ইন্টিগ্রেশন অফ এক্স কমন লিখে আমার কি আসবে? cos, প্রথমে কি আমার প্রথমে হচ্ছে এই অ্যাঙ্গেল দুইটার যোগফল 3x আর 2x এর যোগফল কত 5 প্লাস cos c মাইনাস d, c মাইনাস d মানে কি এদের বিয়োগফল। 3 থেকে 2 বাদ দিলে কি থাকে? শুধু 1। তার মানে কি শুধু cos x। 3x থেকে 2x বাদ দিলে শুধু x। এই যে স্যার আমার চলে আসলো এটা। কি ঠিক আছে? এখন গুণ দিয়ে দাও। গুণ দিলে কি আসে? x cos 5x প্লাস x cos x dx। ওকে, এখন স্যার আলাদা করে দাও। আলাদা করে দাও। এই যে হাফ ইন্টিগ্রেশন অফ x cos 5x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ x cos x dx। ঠিক আছে? আচ্ছা, তো আসলো ভালো কথা। এখন তো স্যার এই যে এখন কি পারবা না ইউভি? এখন তো ইউভি তে ফেলতেই পারবা। এখন তো স্যার আমরা ইউভি তে ফেলে দিতেই পারবো স্যার, তাই না? আচ্ছা, তো এখন তো স্যার আমাদের জন্য ব্যাপারটা খুব বেশি সহজ হয়ে গেল, তাই না? আমাদের জন্য কিন্তু এখন ব্যাপারটা খুব বেশি সহজ হয়ে গেল। তো এখন স্যার করে ফেলো। আমাদের যদি এরকম থাকে, এরকম টার্ম যদি থাকে, তাহলে আমার জানি কাজ কি? আমার এরকম টার্ম থাকলে আমার কাজ হচ্ছে একটাকে ইউ ধরা একটাকে ভি ধরা। কাকে ধরবো? ওই যে লিয়েট, এল আই এ টি ই, লিয়েট। তো তার মানে দেখো আমার হচ্ছে লগারিদম, ইনভার্স, অ্যালগরিদম, ট্রাইগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল। তো তার মানে হচ্ছে দেখো আমার হইতেছে আমি সুন্দর করে স্যার ইয়া করে ফেলি। আমি হচ্ছে এক্স টাকে ডিফারেন্সিয়েট করব আর cos 5x কে ইন্টিগ্রেট করব। ঠিক আছে? তো চলো চলো করি। দেখি আমার কি আসবে, যে হাফ বড় হবে তোমার। প্রথমে হচ্ছে স্যার আমি হচ্ছে x কে রেখে দেই, cos 5x কে করলাম ইন্টিগ্রেট, মাইনাস যাকে রেখে দিছিলাম ওকে কি করব? ডিফারেন্সিয়েট করব। যাকে ইন্টিগ্রেট করছিলাম ওকে আবার ইন্টিগ্রেট করব। এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করব। এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করব স্যার। ঠিক আছে? করলাম। স্যার পার্ট তো একটা না, পার্ট তো দুইটা, তাই না? পিকচার তো আমি বাকি হে মেরে বস। এইটুক গেল, এইটুক করা লাগবে। তো সেম নিয়ম স্যার, প্লাস হাফ। তোমার এখানে কি হবে? এক্স কে রেখে দিবা, কজ এক্স কে ইন্টিগ্রেট করবা, মাইনাস যাকে রেখে দিছিলা ওকে ডিফারেন্সিয়েশন, যাকে ইন্টিগ্রেট করছো ওকে আবার ইন্টিগ্রেশন। এরপরে এদের গুণফলকে আবার ইন্টিগ্রেশন, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো গেল স্যার এইটুকু। এরপরে কি হবে দেখো, এখন হচ্ছে আনসার লিখো। এই তোমার cos 5x কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি আসবে? তাহলে আমার চলে আসবে 1/5 sin 5x, 1/5 sin 5x মাইনাস dx কে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে 1, cos 5x কে ইন্টিগ্রেট করলে কি চলে আসবে? 1/5 sin 5x। তো এবং এইটাকে হচ্ছে আমার কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। রেজাল্ট যাই আসছে সেটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? আচ্ছা গুড, গেল। এরপরে প্লাস সেকেন্ডটার, এখন সেকেন্ডটা করব প্লাস হাফ নাও, cos x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? sin x
মাইনাস এক্স কে তো ডিফারেন্সিয়েট করলে 1 আর cos x কে ইন্টিগ্রেট করলে কি আসবে sin x। এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, করে দিলাম। এবং আমি যেটা বলছি একদম লাস্টে প্লাস সি লিখে দিও, ঠিক আছে? একদম লাস্টে হচ্ছে প্লাস সি লিখে দিবা, অথবা তুমি চাইলে এখানেও দিতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো এরপর দেখো স্যার যে আমার এখানে আসলো হাফ, আমার এইখানে আসলো তোমার এই x/5 sin 5x মাইনাস এখান থেকে দেখো কি আসে 1/5 ইন্টিগ্রেশন অফ sin 5x dx। আচ্ছা আরে এত কাহিনী করতেছি কেন? এখানে দেখো আমার তো 1/5 সামনে আসলো, এই sin 5x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? আমার sin 5x কে ইন্টিগ্রেট করলে ওই যে আগের মতো sin 5x ইন্টিগ্রেট করলে কি আসবে? -1/5 cos 5x। সিম্পল। এরপর স্যার দেখো যে এখানেও প্লাস, এখানে আমার x sin x আছে, মাইনাস এই দেখো sin x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? মাইনাস cos x। লাস্টে বসাই দাও প্লাস সি। এখন স্যার এই যে একটু ভাঙা ভেঙে টেঙে ফালাও, তাহলে হয়তো কি আসবে আমার? x/10 sin 5x এই মাইনাস এই মাইনাস প্লাস 1/25 cos 5x প্লাস এখান থেকে আমার আসতেছে হাফ x sin x, এর মিলে কি হয়ে যাবে? এর মিলে আমার হয়ে যাবে প্লাস হাফ cos x প্লাস সি। স্যার কথা কি বুঝা গেছে কি বলছি? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ওকে, এখন হইতেছে আমার এটা কি, এটা হচ্ছে আমার আনসার, যেটা দেখলাম, যেটা স্যার আমাদের চোখের সামনে আছে সেটা কি, সেটা আমাদের আনসার। স্যার আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ঠিক আছে, এই হচ্ছে স্যার ব্যাপার স্যাপার গুলো, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। আশা করি এখন আর আমাদের কারো বুঝতে কোনো প্রবলেম নাই, হ্যাঁ? এরকম কিছু একটা আমার চলে আসছে নাকি? আচ্ছা, নাকি না কোথাও কি ভুল করছি? হ্যাঁ ভুল করছি তো। এই দেখো 5 আর 5 25, এই 2 দিয়ে গুণ করলে 50 হবে না? 50 তো হবে তাই না? ভাইয়ার না হয় বয়স হয়ে গেছে, ভাইয়া না হয় ভুলে যায়, তুমি কি ভুলে গেলে হবে? তুমি ভুলে গেলে কিন্তু জগৎ সংসার চলবে না স্যার, তোমাকে ভোলা যাবে না, তাই না? তোমাকে এইসব ভুলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো গেল স্যার এইটুকু। আচ্ছা বুঝতে পারছো, মানে এই হচ্ছে কাহিনী। তুমি সিম্পলি আগাবো, অঙ্কের সাইজ না হয় একটু বড় হবে, একটু লেন্দি হবে, সমস্যা কি? তুমি তোমার মতো সিস্টেম করে আগাবো, অঙ্কের সাইজ বড় হইলে হোক, অঙ্কের সাইজ বড় হইলে হোক স্যার, ঠিক আছে? এরপর দেখো স্যার আমার 2 নাম্বারটা তো হচ্ছে তোমার সেম নিয়ম, আমার 3 নাম্বারটা, 3 নাম্বারটাও স্যার সেম নিয়ম, আমার 3 নাম্বারটাও হচ্ছে সেম নিয়ম স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই 3 নাম্বারটা একটু অন্য একটা সিস্টেমে তোমাকে করা শিখাই। মানে যদিও আমি এখন যে সিস্টেমে করাইছি তুমি ওই সিস্টেমে 3 নাম্বারটা করতে পারবা, আমি একটু অন্য নিয়মে এটা কিভাবে করে, একটা অন্য অ্যাপ্রোচে কিভাবে করা যায় ওটা দেখাই দিচ্ছি। দেন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা এপ্লাই করবা পরীক্ষার হলে, ঠিক আছে? এটা তোমার সম্পূর্ণ নিজের ইচ্ছা। তো ধরো স্যার আমরা করি এখন, চলো 4 এর 3 নাম্বারটা। ধরো যাই দেওয়া থাকার ধরে নাও লেট I is equal to integration of x sin x sin 2x dx, ঠিক আছে? আচ্ছা, তো হইলো স্যার এরকম কিছু একটা, ভালো কথা, কোনো সমস্যা নাই। এখন দেখো যে ওই যে কি করব, আগের সিস্টেম একটা হাফ আনবো, এখানে হচ্ছে একটা 2 নিব, 2 sin 2x sin x dx, এরকম কিছু একটা চলে আসলো আমার, ঠিক আছে? আচ্ছা ভাই এরকম কিছু একটা আসলো, খুবই ভালো, খুবই উত্তম কথা। তো ফর্মুলা ফর্মুলা ভুলে গেলে তো হবে না তাই না? এই কারণে বলি ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ, আমার ত্রিকোণমিতি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? আমার ত্রিকোণমিতি খুব ভালো মতো পারতে হবে। সো কিভাবে কি করব দেখো, আমার সিস্টেম হচ্ছে তোমার এই যে আমার cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এরকম তো ছিল তাই না?
আচ্ছা, আর যদি স্যার আমার এরকম থাকে তাহলে কি হবে? ধরো 2 সাইন সি সাইন ডি, এরকম কিছু একটা আছে, ওটাকে এ বি দিয়ে দেখাই। কারণ আমার তো হচ্ছে অ্যাঙ্গেল আমি যাই দিই, এখানে তো অ্যাকচুয়ালি ক্যাপিটাল সি ক্যাপিটাল বি ক্যাপিটাল এগুলো কি কি নির্দেশ করে? এগুলো প্রতিটাই নির্দেশ করে হচ্ছে আমার অ্যাঙ্গেল, তাই না? সাইন এ সাইন বি। এটার ফর্মুলা কি লিখতে পারবো স্যার জানো? এটার ফর্মুলা আমি লিখতে পারবো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। স্যার কথা বুঝে গেছে। প্রথমে কি হবে? প্রথমে আমার হবে কি a মাইনাস বি, এরপর মাইনাস দিয়ে a প্লাস বি। কি স্যার বুঝতে পারছেন আপনারা? সূত্র কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, সূত্র কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এবং এখানকার এই ফর্মুলাটাও সেম। দেখো আমার কিন্তু এই যে নর্মালি কিন্তু সি মাইনাস ডি না, কিন্তু ডি মাইনাস সি, ঠিক আছে? তুমি যদি ভুলে ভুলে সি মাইনাস ডি করো, আনসারে কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে। সো তার মানে কি তোমার আনসার ভিন্ন আসবে, মানে তোমার আনসার ভুল আসবে। তোমার আনসার ভিন্ন আসবে মানে তোমার আনসার ভুল আসবে স্যার, ঠিক আছে? কিন্তু আনসার তো ভুল আনা যাবে না, আনসার ভুল আনা যাবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এইটুক গেল। এরপরে আমরা যাই, সামনে প্রসিড করি। হ্যাঁ, তো সূত্র কি হবে? সূত্র স্যার হবে এই যে cos, প্রথমে এদের বিয়োগফল 2x থেকে x গেলে শুধু x, এবার মাইনাস এদের যোগফল 2x আর x এর যোগফল কত? 3x। ওকে, এই যে সূত্রে ফেলে দিলাম। আচ্ছা, সূত্রে আমার ফেলা হয়ে গেল। এরপরে স্যার দেখো আমার কি হবে। এখন গুণ করে এখন হচ্ছে যে আমরা তো আগের ম্যাথটা করছি না, দেখো আগের ম্যাথ তো প্রথমে এইটুকু পর্যন্ত আগের ম্যাথে ঠিক আছে। এরপর আমরা যেটা করছিলাম এই লাইন থেকে যখন এই লাইনে আসছি, আমরা কি করছি দেখো, এক্সটাকে গুণ দিয়ে দিছি, এক্সটাকে এর সাথে গুণ দিয়েছি, এক্সটাকে এর সাথে গুণ দিছি। এখন আমি যে প্রসেস করব এই প্রসেস আমি গুণ টুন দিব না, এই প্রসেস আমি গুণ দিব না, ঠিক আছে? তো গুণ দিবেন না তো কি করবেন আপনি? আমি এইটাকে এই পুরাটাকে মনে মনে কি ধরবো, এটাকে আমি পুরাটাকে মনে মনে ধরবো ভি, এবং এইটাকে আমি মনে মনে ধরবো কি ইউ, এটাকে আমি মনে মনে ধরবো ইউ, ঠিক আছে? আমি এটাকে মনে মনে ইউ ধরবো। আচ্ছা, ভালো কথা, একটাকে ধরবো ভি একটাকে ধরবো ইউ। ওকে ফাইন। তো এখন দেখো স্যার যে ধরলাম, ভালো কথা। তো তাহলে কি আসবে? আমার হাফ থাকলো সামনে, আমি হচ্ছে স্যার ইউ যাকে ধরি ওকে হচ্ছে রেখে দিব, যাকে ভি ধরছি ওকে কি করব? ওকে আমি ইন্টিগ্রেট করব, তাই না? ওকে আমি ইন্টিগ্রেট করব। এরপরে কি মাইনাস যাকে রেখে দিছিলাম ওকে ডিফারেন্সিয়েশন করব, যাকে ইন্টিগ্রেট করছি ওকে আবার ইন্টিগ্রেট করব, এবং এখানে কি থাকবে? এবং স্যার আবার হচ্ছে এদের গুণফলটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ব্র্যাকেট ট্যাকেট গুলো ঠিক মতো দিও, ঠিক আছে? এই ব্র্যাকেট গুলো ঠিক মতো দিতে হবে, কোথায় ফার্স্ট ব্র্যাকেট হবে, কোথায় সেকেন্ড ব্র্যাকেট হবে, কোথায় থার্ড ব্র্যাকেট হবে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, তো এরপর দেখো স্যার এই যে আমার এখানে কি আসলো হাফ, এরপরে আমার এই যে এখন হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করো, এই দেখো তোমার cos x কে ইন্টিগ্রেট করলে কি আসবে? sin x মাইনাস cos 3x কে নিগেট করলে কি হবে? 1/3 sin 3x, 1/3 sin 3x মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1 cos x কে নিগেট করলে কি আসবে? sin x মাইনাস cos 3x কে নিগেট করলে কি আসবে? 1/3 sin 3x। ঠিক আছে, এই 1 লেখা না লেখা তো একই জিনিস। এবং এই যে যা পাইছি ওটাকে কি করতে হবে? যা পাইছি ওটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, যা পাইছি ওটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? আমার তো এটাই সিস্টেম। আচ্ছা, তো এই যে এখানে তো আমার কোনো কাজ নাই, শুরুতে আমার কোনো কাজ নাই, তো এখানে গুণ দিয়ে দাও x sin x মাইনাস x/3 sin 3x মাইনাস এই দেখো আমার আমার হচ্ছে sin x কে করলে কি হবে? মাইনাস cos x।
সো এরপরে স্যার আবার দেখো এই যে আমার এখানে কি আছে, তোমার -1/3 আছে। আমার এই যে sin 3x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, আমার sin x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার চলে আসবে স্যার -1/3 cos 3x, -1/3 cos 3x, ঠিক আছে। এবং হচ্ছে আমার লাস্টে একটা প্লাস সি দিবা, তুমি ইন্টিগ্রেশন করা শেষ, তুমি লাস্টে একটা প্লাস সি দিবা। তুমি চাইলে এই লাইনে একটা প্লাস সি দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তো এখন ব্র্যাকেটটা ভাঙা দাও, দেখি তো কি আসে, x sin x মাইনাস x/3 sin 3x, এই মাইনাস এই মাইনাস মিলে কি হবে, প্লাস cos x, এরা এরা মিলে কি হবে, এরা এরা মিলে হবে প্লাস। কিন্তু এই বেটা এসে আবার করে দিবে মাইনাস, ঠিক আছে, এই বেটা এসে আবার করে দিবে মাইনাস, ওকে। সো দিল মাইনাস করে দিল, মাইনাস 1/3 আর 1/3 মিলে হয়ে যাবে 1/9 cos 3x। আমার লাস্টে কি আছে, আমার লাস্টে আছে প্লাস সি, আমার লাস্টে আছে স্যার প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, তো গেল, লাস্টে আমার প্লাস সি আছে, ভালো কথা। তো হয়েছে না, তো হচ্ছে আমার সিম্পলি হয়ে গেল স্যার, এই যে আমার শেষমেশ আনসার চলে আসবে এটাই, আমার শেষমেশ আনসার চলে আসবে এইটাই, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি চাইলে একটা হাফকে গুণ দিয়ে ভেতরে ঢুকাই দিতে পারো, চাইলে নাও দিতে পারো। এটা তুমি আসলে হাফকে ভেতরে ইনক্লুড করবা নাকি করবা না, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার ইচ্ছা, এইটা সম্পূর্ণভাবেই তোমার ইচ্ছা স্যার, ঠিক আছে। এখানে আসলে কারো হস্তক্ষেপ করার কিছু নাই। আচ্ছা স্যার, তো এইটুক স্যার আশা করি বুঝতে পারছেন আপনারা। জি ভাইয়া, এইটুকু আলহামদুলিল্লাহ খুব ভালো মতো বুঝতে পারছি। ওকে, নেক্সটটাতে চলো, পাঁচে যাই। পাঁচের 1 নাম্বার। তো পাঁচের 1 নাম্বারে কি আছে স্যার, আমার পাঁচের 1 নাম্বারটা হলো ইন্টিগ্রেশন অফ ln x dx, ইন্টিগ্রেশন অফ ln x dx, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমার তো হচ্ছে যে কিছু নাই মানে কি, সামনে একটা ওয়ান আছে, আমার কিছু নাই মানে হচ্ছে সামনে একটা ওয়ান আছে স্যার, তাই না। আচ্ছা, তো কিছু নাই মানে সামনে একটা ওয়ান আছে। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, যে আমরা এখানে দেখতে পারতেছি যে ওই যে লিয়েট, LIATE, লগারিদম, ln x, এটা তো হচ্ছে আমার লগারিদমের মধ্যে পড়ে। তো তার মানে আমাকে কি করতে হবে স্যার, তার মানে আমার এটাকে ধরতে হবে ইউ, এবং এটার সাথে যে আছে ওয়ান, ওয়ানকে ধরতে হবে কি ভি। তো তাহলে কি হবে স্যার, এই যে ln x কে রেখে দাও, আরেকটাকে মানে ওয়ানকে হচ্ছে ইন্টিগ্রেট করো, মাইনাস যাকে রেখে দিছো ওকে ডিফারেন্সিয়েট করো, এরপরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমি কি বললাম, ওই যে আমি হচ্ছে যাকে রেখে দিচ্ছি ওকে ডিফারেন্সিয়েট করব, যাকে ইন্টিগ্রেট করছিলাম ওকে আবার ইন্টিগ্রেট করব, এবং এদের গুণফলকে কি করতে হবে, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না, এটাই তো আমার সিস্টেম। আচ্ছা, তো তাহলে স্যার দেখো যে আমার এই যে নরমালি ওয়ান কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি আসবে, এক্স আসবে, তাই না। হ্যাঁ, মাইনাস এনএস কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x। এবং স্যার আমার এখানে 1 কে করলে কি হবে, 1 কে তো আমরা জানি ইন্ডিকেট করলে কি আসে, এক্স আসে, তাই না। এই যে, তো দেখো আমার সুন্দর মতো এক্স আর এক্স কাটা, এক্স আর এক্স কাটা গিয়ে কি আসলো, দেখো এখানে আমার এখানে চলে আসলো এক্স এন এক্স, মাইনাস আমার এখানে আসছে কি শুধু ডিএক্স। তো তাহলে কি আসলো, দেখো এক্স এন এক্স মাইনাস এক্স, এবং লাস্ট একটা প্লাস সি দাও, যেহেতু ইন্টিগ্রেশন করা শেষ, ঠিক আছে। এই যে চলে আসলো, ইজি না। এবং স্যার তোমরা যদি অ্যাডমিশনের প্রশ্ন একটুগুলো দেখো, অ্যাডমিশনের প্রশ্ন যদি তোমরা একটু খোলো, বা তোমরা যদি অ্যাডমিশনের প্রশ্ন একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে, তাহলে স্যার তোমরা দেখতে পারবা, কি দেখতে পারবা জানো, তোমরা দেখতে পারবা যে হচ্ছে প্রচুর মানে হইতেছে আমার প্রচুর প্রশ্ন আসছে অ্যাডমিশনে, যে ইন্টিগ্রেশন অফ ln x কি হবে, ইন্টিগ্রেশন অফ ln x টা কি হবে, এরকম প্রচুর প্রশ্ন আসছে স্যার, হ্যাঁ প্রচুর প্রশ্ন আসছে এরকম। তো তার মানে তো এখন তো স্যার আমরা আশা করি পারবো স্যার, হ্যাঁ যেহেতু আবার অ্যাডমিশনে অনেকবার আসছে, প্লাস হচ্ছে এটা আমার এমনিতে অনেক সময় লাগে, আমার এলএনএক্স এর ইন্টিগ্রেশনটা অনেক সময় লাগে আর কি, হ্যাঁ। তোমরা যখন এভাবে যাবা, বা যখন আরো এগুলো তো আমরা করতেছি মোটামুটি ভালো ভালো ইন্টিগ্রেশন, ঠিক আছে, কিন্তু এর চেয়ে তো কঠিন কঠিন ইন্টিগ্রেশন আসে, কিছু কিছু দেখবে অ্যাডমিশনে আসে, হ্যাঁ। তো ওগুলো কিন্তু ওগুলোতে করতে তুমি ধরো আমার একটা জায়গায় তুমি গিয়ে দেখবা ইউভি ফর্মুলা ফাউন্ডের সময় এনএক্স ইন্টিগ্রেশন করা লাগতেছে। তো তখন তোমার এরকম এত আসলে ভেঙে ভেঙে করার টাইম নেই, আমাদের অ্যাডমিশন তো টাইম থাকে না। এই কারণে আমরা যেটা করব, এলএনএক্স এই যে এটা একটু মুখস্থ রাখবো, এটা মুখস্থ রাখবা।
ইন্টিগ্রেশন অফ ln x dx কি আসবে? এটা করলে আমার চলে আসবে x ln x মাইনাস x প্লাস c। এই যে আমার স্যার আনসার চলে আসবে এইটা। আমার আনসার চলে আসবে এইটা স্যার, ঠিক আছে? সো এটা কিন্তু আমি যেটা বলছি মুখস্থ রাখবা, এটা হচ্ছে আমার মুখস্থ রাখবা, হ্যাঁ মুখস্থ রাখলে তোমাদেরই লাভ হবে, ঠিক আছে? সো তার মানে আমি কি বুঝলাম স্যার, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা মুখস্থ রাখা লাগবে। মরাল অফ দ্য স্টোরি হলো এইটা মুখস্থ রাখা লাগবে স্যার, ঠিক আছে? সো এটা মুখস্থ করবা। তো আমাদের স্যার আজকে লেকচারটা স্যার এ পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এর পরের যে অঙ্কটুকু আছে ওগুলো করব স্যার, ঠিক আছে? ওই পরের অঙ্কটুকু করব। এবং আমি যেটা বললি যে তোমরা হচ্ছে আগে নিজেরা চেষ্টা করবা, বইয়ে যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা তো ম্যাক্সিমাম অঙ্ক করেই দিচ্ছি স্যার। সো বইয়ের ম্যাক্সিমাম আগে তোমরা নিজেরা চেষ্টা করবা। আটকায় গেলে দেন আমাদের লেকচার দেখবা, আটকায় গেলে দেন আমাদের লেকচার দেখবা। বা আমি ধরো কোনো একটা অঙ্ক অঙ্ক শুরু করার আগে তুমি বাসায় না করো, আমার ভিডিও দেখার সময় আমি যে অঙ্কটা শুরু করি ওই অঙ্কটা তুমি আগে নিজেকে চেষ্টা করো, দেন আটকে গেলে আমারটা দেখো। তাহলে যেটা হবে যে তুমি একটু চেষ্টা করলে তোমার মাথাটা খুলবে আর কি, হ্যাঁ? এখন ধরো আমি করতেছি তুমি দেখতেছো, তাহলে কিন্তু তোমার ব্রেইনটা খুললো না স্যার, ঠিক আছে? তোমার তো হচ্ছে নিউরন গুলোকে উদ্দীপ্ত করতে হবে। কারণ পরীক্ষার সময় কিন্তু যে এই বইয়ের অঙ্কটাই দিবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঘুরায়ও দিতে পারে, ঠিক আছে? সো এই কারণে কিন্তু আমাদেরকে মানে হচ্ছে যে প্রস্তুত থাকতে হবে যে কোনো প্রশ্নের জন্য, ঠিক আছে? তো স্যার তাহলে আজকে এ পর্যন্তই, তোমার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন স্যার সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।